ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন শুধু নামাজ, রোজা বা ইবাদতের শিক্ষা দেয়নি, বরং মানুষের চরিত্র, নৈতিকতা ও আচরণ কেমন হবে তাও বিশদভাবে বর্ণনা করেছে। নৈতিকতা ছাড়া ঈমানের পূর্ণতা হয় না। মুমিনের পরিচয় শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়, বরং তার চরিত্র, সততা, আমানতদারিতা ও সুন্দর আচরণেই প্রকাশ পায়। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে সর্বাধিক তাকওয়াবান। সূরা হুজুরাত ১৩। নৈতিকতা ইসলামের মূল ভিত্তি। কোরআনের নির্দেশনায় নৈতিকতা একটি কেন্দ্রীয় বিষয়। নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। রোজা মানুষের মধ্যে তাকওয়া ও ধৈর্য তৈরি করে, অর্থাৎ সব ইবাদতের উদ্দেশ্যই নৈতিকতা গঠন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত ৪৫। নৈতিকতা ও ঈমানের সম্পর্ক। কোরআনে ঈমান ও নৈতিকতা একে অপরের পরিপূরক। সত্যবাদিতা, আমানত রক্ষা, ইনসাফ সবই ঈমানের অংশ। মুনাফিকদের পরিচয় হল মিথ্যা বলা, আমানত খেয়ানত করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের ৩টি আলামত আছে: কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত রাখা হলে খেয়ানত করে। বুখারী ও মুসলিম। শিক্ষা, নৈতিকতা ছাড়া ঈমান অসম্পূর্ণ। কোরআনে নৈতিকতার আদর্শ। কোরআনে অসংখ্য আয়াতে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে, যেমন সত্যবাদিতা। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা ১১৯। ইনসাফ। হে মুমিনগণ, আল্লাহর জন্য ন্যায় বিচার করে দাঁড়াও। সূরা আন-নিসা ১৩৫। আমানত রক্ষা। তোমরা আমানত তার হকদারকে ফিরিয়ে দাও। সূরা আন-নিসা ৫৮। প্রতিটি আয়াত আমাদের নৈতিকতার গুরুত্ব মনে করিয়ে দেয়। নৈতিকতার সামাজিক প্রভাব। নৈতিক মানুষ পরিবারে শান্তি আনে, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়। ব্যবসায় সততা থাকলে আস্থা তৈরি হয়। রাষ্ট্রে নৈতিকতা থাকলে দুর্নীতি ও অবিচার দূর হয়। তাই নৈতিকতা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক কল্যাণেরও মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতার দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই কোরআনের প্রতিফলন। তার সবচেয়ে বড় গুণ ছিল সত্যবাদিতা ও আমানত রক্ষা। এমনকি নবুয়ত পাওয়ার আগে মক্কার মানুষ তাকে আল আমিন বা অত্যন্ত বিশ্বস্ত নামে ডাকত। হাদিসে এসেছে, আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি। মুয়াত্তা মালিক। শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে হলো নৈতিক জীবনযাপন করা। আখিরাতে নৈতিকতার ফল। যারা নৈতিক তাদের জন্য জান্নাতের সুসংবাদ। যারা মিথ্যা বলে, অন্যায় করে, তারা জাহান্নামে শাস্তি ভোগ করবে। কোরআনে আল্লাহ বলেন, সেদিন কোনো সম্পদ বা সন্তান উপকারে আসবে না, শুধু সেই ব্যক্তি ছাড়া যে নির্মল হৃদয় নিয়ে আসবে। সূরা আশ-শুআরা ৮৮ ও ৮৯। নির্মল হৃদয় মানে নৈতিক ও তাকওয়াপূর্ণ জীবন। শিক্ষা, নৈতিকতা ঈমানের অংশ। কোরআন ও সুন্নাহ আমাদের চরিত্র গঠনের পথ দেখায়। নৈতিকতা ছাড়া দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি সম্ভব নয়। নৈতিকতা হলো ইসলামের প্রাণ। কোরআনের আলোকে আমরা শিখি, সত্যবাদিতা, আমানত রক্ষা, ইনসাফ ও সুন্দর আচরণ ছাড়া ঈমান পূর্ণ হয় না। দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি উভয় নির্ভর করে নৈতিক জীবনের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যার চরিত্র সবচেয়ে উত্তম। বুখারী ও মুসলিম। সত্যবাদিতা বা সিদক হল ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদিসে বারবার সত্যবাদিতার গুরুত্ব এবং মিথ্যার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। মুমিনের আসল পরিচয় হল তার সত্য কথা, সৎ চরিত্র এবং বিশ্বস্ত আচরণ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা ১১৯ নম্বর। সত্যবাদিতা ঈমানের প্রতিফলন। মুমিন মানেই সত্যবাদী। যে ব্যক্তি মিথ্যা বলে সে ঈমানের পরিপূর্ণতা হারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। শিক্ষা, সত্যবাদিতা জান্নাতের পথ। কুরআনে সত্যবাদিতার গুরুত্ব। সত্যবাদীরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ সত্যবাদীদের পুরস্কৃত করবেন তাদের সত্যের জন্য। সূরা আল-আহজাব ২৪ নম্বর। সত্যবাদীরা জান্নাতে সম্মানিত হবে।
যারা সত্যবাদী তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আল মায়েদা 119 নম্বর আয়াত। মিথ্যা আল্লাহর ঘৃণিত কাজ, আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করেন না। সূরা আন-নাহল 105 নম্বর আয়াত। হাদিসে সত্যবাদিতা শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে শান্তি আনে, মিথ্যা সন্দেহ ও ধ্বংস আনে। তিরমিজি। তিনি আরও বলেছেন, তোমরা সত্যবাদী হও, কারণ সত্য মানুষকে সৎ পথে নিয়ে যায়, আর সৎ পথ জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। শিক্ষা। সত্যবাদিতা আখিরাতের মুক্তির চাবিকাঠি। সত্যবাদিতা সমাজের ভিত্তি। পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সত্যবাদিতা আস্থা তৈরি করে। ব্যবসায়ী সত্যবাদিতা আস্থা ও বরকত আনে। রাজনীতিতে সত্যবাদিতা ন্যায় প্রতিষ্ঠা করে। সমাজে সত্যবাদিতা থাকলে শান্তি প্রতিষ্ঠিত হয়। যেখানে মিথ্যা, প্রতারণা ও ভণ্ডামি আছে, সেখানে অবিচার ও দুর্নীতি জন্ম নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা দৃষ্টান্ত। নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল সাদিক বা সত্যবাদী এবং আল আমিন বা বিশ্বস্ত। হিজরতের সময় মক্কার মানুষের আমানত তিনি ফিরিয়ে দিয়েছিলেন, যদিও তারা তার শত্রু ছিল। হুদায়বিয়ার চুক্তি ও অন্যান্য বিষয়ে তিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সত্যবাদিতার উজ্জ্বল দৃষ্টান্ত। মিথ্যার ভয়াবহতা। মিথ্যা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। মিথ্যা শয়তানের কাজ। মিথ্যা মানুষের আখিরাত ধ্বংস করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। সত্যবাদিতার ফল। দুনিয়ায় সম্মান ও আস্থা অর্জিত হয়, ব্যবসা বাণিজ্যে বরকত আসে, আখিরাতে জান্নাত লাভ হয়। কুরআনে আল্লাহ বলেন, সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল মায়েদা 119 নম্বর আয়াত। সত্যবাদিতা অর্জনের উপায়। সবসময় আল্লাহকে ভয় করা, কথা বলার আগে ভেবে বলা, ছোট বিষয়েও মিথ্যা না বলা, প্রতিশ্রুতি পূরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণ করা। সত্যবাদিতা হলো মুমিনের মূল পরিচয়, এটি ঈমানের অংশ। কুরআন ও সুন্নাহ উভয়ই সত্যবাদিতাকে জান্নাতের পথ হিসাবে ঘোষণা করেছে। মিথ্যা হলো ধ্বংস ও জাহান্নামের পথ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সত্যবাদিতা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদীরা কিয়ামতের দিন নবীদের সাথে থাকবেন। তিরমিজি। আমানত রক্ষা করা ইসলামী নৈতিকতার অন্যতম মৌলিক শিক্ষা। আমানত মানে শুধু টাকা পয়সা নয়, বরং দায়িত্ব, কর্তব্য, প্রতিশ্রুতি, গোপনীয়তা সবই আমানতের অন্তর্ভুক্ত। একজন প্রকৃত মুমিন কখনো আমানতের খেয়ানত করে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা আমানত তার হকদারকে পৌঁছে দেবে। সূরা আন-নিসা 58। 1. আমানত রক্ষা, ঈমানের প্রতিফলন। আমানত রক্ষা করা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে আমানত নেই তার মধ্যে ঈমান নেই। মুসনাদ আহমদ। অর্থাৎ আমানত রক্ষা না করলে ঈমান অসম্পূর্ণ থাকে। 2. কোরআনে আমানতের গুরুত্ব। আমানত রক্ষা মুমিনদের বৈশিষ্ট্য। সফল হলো সেই মুমিনরা যারা তাদের আমানত ও অঙ্গীকার রক্ষা করে। সূরা আল মুমিনুন 8। আমানতের খেয়ানত নিষিদ্ধ। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করো না, আর নিজেদের মধ্যে যে আমানত রয়েছে তাতেও খেয়ানত করো না। সূরা আল আনফাল 27। অর্থাৎ কোরআনে স্পষ্ট বলা হয়েছে আমানতের খেয়ানত আল্লাহর অবাধ্যতা। 3. হাদিসে আমানতের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি: কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত রাখা হলে খেয়ানত করে। বুখারী, মুসলিম। আরেকটি হাদিসে, যখন আমানতের প্রতি খেয়ানত হবে তখন কিয়ামত আসন্ন হবে। বুখারী। শিক্ষা। আমানতের খেয়ানত সমাজ ধ্বংস করে দেয় এবং আল্লাহর গজব ডেকে আনে। 4. আমানতের প্রকারভেদ। আর্থিক আমানত, কারো টাকা, সম্পদ বা ব্যবসা সঠিকভাবে রাখা। গোপনীয় আমানত, অন্যের ব্যক্তিগত বিষয় ফাঁস না করা। দায়িত্ব ও কর্তব্য, পরিবার, কাজ, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। ধর্মীয় আমানত, আল্লাহর বিধান মানা, নামাজ, রোজা ইত্যাদি পালন করা। প্রতিটি মুমিনের জীবনে এই সব আমানত রয়েছে। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতের দৃষ্টান্ত। নবুয়তের আগেও মানুষ তাকে আল আমিন বলতো।
মক্কার মানুষরা শত্রু হওয়া সত্ত্বেও তাদের সম্পদ তার কাছে জমা রাখত। হিজরতের সময় তিনি আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন যে শত্রুদের অমানত তাদের ফেরত দিতে। শিক্ষা: শত্রুরও অমানত ফেরত দেওয়া ইসলামী নৈতিকতার শিক্ষা। 6. অমানত রক্ষা সমাজে প্রভাব। পরিবারে আস্থা তৈরি হয়, ব্যবসা বাণিজ্যে বরকত আসে, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠিত হয়, সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। অমানতের খেয়ানত হলে পরিবার ভেঙে পড়ে, ব্যবসা ধ্বংস হয়, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। 7. আখিরাতে অমানতের হিসেব। কিয়ামতের দিন প্রতিটি আমানতের হিসেব হবে। যে অমানতের খেয়ানত করবে সে আল্লাহর কাছে দোষী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমানত ও আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে মানুষকে জিজ্ঞাসা করবে। বুখারী, মুসলিম। শিক্ষা: অমানত রক্ষা না করলে আখিরাতে কঠিন জবাবদিহি করতে হবে। 8. অমানত রক্ষার উপায়: আল্লাহকে ভয় করা, দায়িত্বকে বোঝা ও গুরুত্ব দেওয়া, প্রতিশ্রুতিকে হালকাভাবে না নেওয়া, ছোট বড় সব অমানতে সতর্ক থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। অমানত রক্ষা হলো ঈমানের অংশ। অমানতের খেয়ানত মুনাফিকদের বৈশিষ্ট্য। কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে, অমানত রক্ষা না করলে ঈমান পূর্ণ হয় না। পরিবার, সমাজ, রাষ্ট্র ও দ্বীন সব ক্ষেত্রেই অমানত রক্ষা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতের খেয়ানতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসনাদ আহমদ। ইসলাম হলো ন্যায় ও ইনসাফের ধর্ম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে ন্যায়ের নির্দেশ দিয়েছেন। ন্যায়পরায়ণতা শুধু বিচারকের জন্য নয়, বরং পরিবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজ প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। কোনো জাতি যদি ন্যায় হারায় তবে তাদের পতন অবধারিত। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য দৃঢ়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, যদিও তা তোমাদের নিজেদের কিংবা বাবা মা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সূরা আন-নিসা 135। ন্যায়পরায়ণতা ঈমানের অপরিহার্য অংশ। মুসলমান কখনো পক্ষপাতিদষ্ট হতে পারে না। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। মুসলিম। শিক্ষা: ন্যায়পরায়ণতা আখিরাতে সম্মানের মাধ্যম। 2. কোরআনে ন্যায়ের নির্দেশ। সত্যকে প্রতিষ্ঠা করা। সত্যকে মিথ্যার সাথে মিশিও না, আর জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা 42। অন্যায় নিষিদ্ধ। আল্লাহ অবিচারকারীদের ভালোবাসেন না। সূরা আলী ইমরান 57। তুলায় ও মাপে ন্যায়পরায়ণ হওয়া। তোমরা ওজন পূর্ণ করো এবং মাপে কম দিও না। সূরা আল আনাম 152। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ন্যায়পরায়ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন, এমনকি শত্রুর ক্ষেত্রেও। তিনি কখনো রায় দেওয়ার সময় আত্মীয়র প্রতি পক্ষপাত করেননি। হাদিসে এসেছে, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছিল এজন্য যে ধনীর অপরাধ ক্ষমা করে দিত, গরিবকে শাস্তি দিত। বুখারী এবং মুসলিম। শিক্ষা: পক্ষপাতিত্ব ও অন্যায় সমাজ ধ্বংসের কারণ। 4. সমাজে ন্যায়পরায়ণতার প্রয়োজন। পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ন্যায়পরায়ণতা থাকলে শান্তি থাকে, ব্যবসায় ন্যায্য দাম ও পরিমাপ দিলে আস্থা তৈরি হয়, রাষ্ট্রে আইন সমানভাবে প্রয়োগ হলে দুর্নীতি কমে যায়, ন্যায় বিচার না থাকলে বিদ্রোহ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ন্যায়পরায়ণতা সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতার মূল স্তম্ভ। 5. ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা। হাদিসে ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা সবচেয়ে উচ্চে বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ থাকবে, তার মধ্যে প্রথম শ্রেণী হল ন্যায়পরায়ণ শাসক। বুখারী এবং মুসলিম। শিক্ষা: নেতৃত্বের দায়িত্ব পাওয়া মানেই ন্যায় প্রতিষ্ঠার পরীক্ষা। 6. অন্যায়ের ভয়াবহতা। অন্যায়কারী আল্লাহর গজবের শিকার হয়। অন্যায়ের কারণে দুনিয়ায় জাতির পতন ঘটে।
আখেরাতে অন্যায়কারীদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় হলো অন্ধকার, কিয়ামতের দিন সে অন্যায়কারী অন্ধকারে থাকবে। বুখারী এবং মুসলিম। 7. ন্যায়পরায়ণ হবার উপায়। সর্বসময়ে আল্লাহকে ভয় করা, আত্মীয় বন্ধু বা স্বার্থের কারণে পক্ষপাত না করা, ছোট বড় সব বিষয়ে ন্যায় বজায় রাখা, সত্যকে প্রতিষ্ঠা করা, মিথ্যাকে প্রত্যাখ্যান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারের আদর্শ অনুসরণ করা। 8. ন্যায়পরায়ণতার সুফল। দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, মানুষ একে অপরের প্রতি আস্থা রাখে, আল্লাহ রহমত ও বরকত নাজিল হয়, আখিরাতে জান্নাত ও সম্মান লাভ হয়। আল্লাহ বলেন, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। সূরা আল মাইদা 42। ন্যায়পরায়ণতা ইসলামী সমাজের প্রাণ। এটি ছাড়া ঈমান পূর্ণ হয় না। পরিবার, ব্যবসা, সমাজ ও রাষ্ট্র সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। অন্যায় ধ্বংস ডেকে আনে, ন্যায় শান্তি ও মুক্তি আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণদের জন্যে জান্নাতে উজ্জ্বল আলো থাকবে। তিরমিজি। মানব জীবনে সহমর্মিতা ও দয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। ইসলাম এমন এক ধর্ম যেখানে শুধু ইবাদত নয়, বরং মানুষের সাথে সুন্দর ব্যবহার, দয়া ও সহানুভূতি প্রদর্শনকেও ঈমানের অংশ বলা হয়েছে। কোরআন ও হাদিসে দয়া, মমতা ও সহমর্মিতার অসংখ্য শিক্ষা পাওয়া যায়। আল্লাহ বলেন, আর আমরা আপনাকে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সকল সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আনবিয়া 107। 1. দয়া ইসলামের মৌলিক শিক্ষা। ইসলাম দয়ার ধর্ম। আল্লাহর 99 নামের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি হল আর রহমান, পরম দয়ালু, আর রহিম, অতিশয় দয়ালু। প্রতিটি সূরা শুরু হয় আল্লাহ এর দয়ার গুণ দিয়ে। শিক্ষা, মুমিনকেও আল্লাহর এই গুণ ধারণ করতে হবে। 2. কোরআনে দয়ার নির্দেশ। পিতামাতার প্রতি দয়া। তাদের প্রতি দয়া করে বিনম্রতার ডানা মেলো এবং বলো, হে আমার প্রভু, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সূরা আল ইসরা 24। এতিমদের প্রতি দয়া। তুমি এতিমকে অবহেলা করো না। সূরা আদ-দোহা 9। অসহায়দের প্রতি দয়া। তোমরা দরিদ্র ও অভাবীদের সহায়তা করো। সূরা আল বাকারা 273। কোরআনে দয়া ও সহমর্মিতা শুধু কথায় নয়, কাজে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। 3. হাদিসে দয়ার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। বুখারী, মুসলিম। তিনি আরো বলেছেন, সৃষ্টির প্রতি দয়া করো, সৃষ্টিকর্তা তোমার প্রতি দয়া করবেন। তিরমিজি। শিক্ষা, দয়া হলো আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। 4. সহমর্মিতা, সামাজিক দায়িত্ব। সমাজে অসহায়, দরিদ্র, ইয়েতিম ও প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা দেখানো ফরজে কিফায়া। দয়া না থাকলে সমাজে বৈষম্য, ঘৃণা ও হিংসা বেড়ে যায়। দয়া ও সহমর্মিতা মানুষকে একে অপরের সাথে যুক্ত রাখে। সহমর্মিতা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কষ্ট দিতেন না। তিনি শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। যুদ্ধেও তিনি নারী, শিশু ও বয়োবৃদ্ধদের ক্ষতি করতে নিষেধ করেছেন। মক্কার শত্রুরা তাকে কষ্ট দিলেও মক্কা বিজয়ের সময় তিনি তাদের ক্ষমা করে দিয়েছিলেন। শিক্ষা, সর্বশ্রেষ্ঠ দয়া ও ক্ষমাশীলতার উদাহরণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। 6. প্রাণীর প্রতিও দয়া। ইসলাম শুধু মানুষের প্রতি নয়, প্রাণীর প্রতিও দয়ার শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী বিড়ালকে বন্দি করে খাবার না দিয়ে তাকে মেরে ফেলল, তাই সে জাহান্নামে গেল। বুখারী, মুসলিম। আরেক হাদিসে, এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিল, আল্লাহ তাকে ক্ষমা করেছেন। বুখারী, মুসলিম। শিক্ষা, প্রাণীর প্রতিও দয়া আখেরাতে মুক্তির কারণ হতে পারে। 7. দয়া ও সহমর্মিতা আখেরাতের ফল। দয়ালু বান্দাদের জন্য আল্লাহর দয়া অপেক্ষা করছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি রহম করবেন। যারা দয়া করবে না,
তাদের জন্য কঠিন হিসাব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহিম্মান বান্দাদের প্রতি রহমান দয়া করেন। তিরমিজি। 8 দয়া অর্জনের উপায়: আল্লাহকে ভয় করা ও তার রহমত স্মরণ করা, অভাবীদের সাহায্য করা, ইয়েতিম, গরিব, প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়ানো, রাগ নিয়ন্ত্রণ করা ও ক্ষমাশীল হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। সহমর্মিতা ও দয়া হলো ইসলামের প্রাণ। দয়া ছাড়া ঈমান পূর্ণ হয় না। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, মানুষ, প্রাণী, এমনকি শত্রুর প্রতিও দয়া প্রদর্শন করতে হবে। দয়া করলে দুনিয়ায় শান্তি আসে, আখেরাতে আল্লাহর রহমত লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ালুরাই আল্লাহর দয়ালু বান্দা। তিরমিজি। নৈতিকতা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং পরিবার ও সমাজের জন্য অপরিহার্য। নৈতিকতাহীন মানুষ যেমন নিজের জন্য ক্ষতির কারণ হয়, তেমনি নৈতিকতাহীন পরিবার ধ্বংস ডেকে আনে, আর নৈতিকতাহীন সমাজে শান্তি শৃঙ্খলা ভেঙে পড়ে। ইসলাম নৈতিকতার ওপর ভিত্তি করে একটি শক্তিশালী পরিবার ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সৎকর্ম ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎকর্ম ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। সূরা আন-নাহল 90। 1 পরিবার নৈতিকতার প্রথম পাঠশালা। পরিবারের ভিতরেই নৈতিকতার শিক্ষা শুরু হয়। শিশুরা বাবা মায়ের আচার আচরণ দেখে চরিত্র গড়ে তোলে। পিতামাতার দায়িত্ব শুধু খাবার পোশাক নয়, বরং সন্তানদের সুন্দর চরিত্র গঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে একজন রাখাল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। বুখারী, মুসলিম। শিক্ষা: পিতামাতা সন্তানদের নৈতিকভাবে গড়ে তোলার জন্য দায়বদ্ধ। 2 দাম্পত্য জীবনে নৈতিকতার ভূমিকা। স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার রক্ষা নৈতিকতার অংশ। ইসলামে স্বামীকে স্ত্রীর প্রতি দয়া ও সম্মান দেখাতে বলা হয়েছে। স্ত্রীকেও স্বামীর প্রতি আনুগত্যশীল ও দায়িত্ববান হতে বলা হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। সূরা আল বাকারা 187। শিক্ষা: পারস্পরিক সম্মান ও নৈতিকতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ নেই। 3 সন্তানদের নৈতিক শিক্ষা। সন্তানের মধ্যে সত্যবাদিতা, সততা, দয়া ও আমানতদারিতা গড়ে তুলতে হবে। মিথ্যা, প্রতারণা, অন্যায় থেকে দূরে রাখতে হবে। কুরআন শিক্ষা ও নামাজে অভ্যস্ত করানো নৈতিক শিক্ষার মূল ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। আবু দাউদ। শিক্ষা: ছোটবেলা থেকেই সন্তানদের নৈতিকভাবে গড়ে তুলতে হবে। 4 সমাজে নৈতিকতার প্রভাব। নৈতিকতাহীন সমাজে দেখা যায় দুর্নীতি, প্রতারণা, মিথ্যা, অন্যায়, অশান্তি। নৈতিক সমাজে পাওয়া যায় ন্যায় বিচার, পারস্পরিক আস্থা, শান্তি ও নিরাপত্তা, দয়া ও সহমর্মিতা। শিক্ষা: নৈতিকতা ছাড়া সমাজ কখনো শান্ত হতে পারে না। 5 কুরআনের নির্দেশ। সামাজিক নৈতিকতা। ন্যায় বিচার। তোমরা ন্যায় বিচার করবে যদিও তা তোমাদের নিজের বা আত্মীয়দের বিরুদ্ধে হয়। সূরা নিসা 135। সত্যবাদিতা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 119। অসহায়দের সাহায্য। তুমি দান করবে আত্মীয়কে, অভাবগ্রস্তকে ও পথিককে। সূরা রুম 38। শিক্ষা: সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য নৈতিকতা অপরিহার্য। নাম্বার 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ গঠনের নৈতিকতা। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নৈতিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে মুসলিম ও অমুসলিম সবার জন্য ন্যায় বিচার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে অন্যায় করেননি। তিনি সহনশীলতা, দয়া ও সত্যবাদিতার মাধ্যমে সমাজে শান্তি এনেছিলেন। শিক্ষা: সমাজ সংস্কারের মূল চাবিকাঠি হল নৈতিকতা। 7 নৈতিকতার অভাবের পরিণতি। নৈতিকতা হারালে পরিবার ভেঙে যায়, সমাজে হানাহানি শুরু হয়, রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে।
কোরআনে বলা হয়েছে, যখন কোনো জনপদে অসৎ লোকেরা প্রভাবশালী হয় তখন সেটি ধ্বংস হয়ে যায়। সূরা আল ইসরা 16। শিক্ষা, নৈতিকতা হারালে আল্লাহর গজব নেমে আসে। 8, পরিবার ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার উপায়। পরিবারে ইসলামী শিক্ষা প্রচলন, সন্তানদের সত্যবাদী ও আমানতদার বানানো, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করা, অসহায়দের সাহায্য করা, ইসলামী আদর্শ অনুসারে নেতৃত্ব নির্বাচন করা। পরিবার ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ছাড়া ইসলামী জীবন পূর্ণ হয় না। পরিবার হল নৈতিকতার প্রথম পাঠশালা, সমাজ হল নৈতিকতার পরীক্ষার মাঠ। নৈতিকতার মাধ্যমেই পরিবারে শান্তি আসে, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম তোমরা সেই ব্যক্তি যে তার পরিবারের সর্বোত্তম। তিরমিজি। মানুষের জীবনে চরিত্র হচ্ছে আসল সৌন্দর্য। বাহ্যিক রূপ, ধন সম্পদ বা ক্ষমতা নয়, বরং উত্তম চরিত্রই একজন মানুষকে শ্রেষ্ঠ করে তোলে। ইসলাম চরিত্রকে এত গুরুত্ব দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি উত্তম চরিত্রে পূর্ণতা লাভের জন্যই প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ। আখিরাতের সাফল্য কেবল নামাজ, রোজা, হজ ও জাকাতের মাধ্যমে নয়, বরং সুন্দর চরিত্র মুক্তির বড় মাধ্যম। 1, কুরআনে সুন্দর চরিত্রের গুরুত্ব। আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলম 4। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলা হয়েছে। তবে শিক্ষা হল তার অনুসারীদেরও একই সুন্দর চরিত্র গড়ে তুলতে হবে। আরেক স্থানে আল্লাহ বলেন, সৎকর্ম ও অসৎকর্ম সমান হতে পারে না। তুমি মন্দ কাজকে উত্তম কাজ দ্বারা প্রতিহত করো, তখন যার সাথে তোমার শত্রুতা আছে সে যেন ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। সূরা হামিম সাজদা 34। শিক্ষা, উত্তম চরিত্র শুধু দুনিয়ায় শান্তি আনে না, আখিরাতে মুক্তিরও কারণ হয়। 2, হাদিসে সুন্দর চরিত্রের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু থাকবে না। তিরমিজি। সর্বোত্তম তোমরা সেই ব্যক্তি যে তার চরিত্রে সর্বোত্তম। বুখারী। শিক্ষা, আখিরাতে সুন্দর চরিত্রই সবচেয়ে মূল্যবান আমল হিসেবে গণ্য হবে। 3, সুন্দর চরিত্র ও জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? তিনি উত্তর দিলেন, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। তিরমিজি। অর্থাৎ তাকওয়া ও সুন্দর চরিত্র মুমিনকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দেবে। 4, সুন্দর চরিত্র ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম হবে সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। তিরমিজি। শিক্ষা, আখিরাতের রাসূলের সান্নিধ্য লাভ করতে চাইলে আমাদের চরিত্র সুন্দর করতে হবে। 5, সুন্দর চরিত্র সাদাকায়ে জারিয়ার মতো। উত্তম চরিত্র শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও মানুষের জন্য কল্যাণ ছড়িয়ে দেয়। মানুষ ভালো চরিত্রের মানুষকে স্মরণ করে, তার নাম, কাজ ও আচরণ অন্যদের মধ্যে প্রেরণা হয়ে যায়। আখিরাতে এগুলো সওয়াব হিসেবে ফিরে আসে। শিক্ষা, সুন্দর চরিত্র হলো এমন এক সাদাকা যা চিরস্থায়ী সুফল দেয়। 6, মন্দ চরিত্রের পরিণতি আখিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় মানুষ হলো উত্তম চরিত্রের অধিকারী, আর সবচেয়ে অপছন্দের ও কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে থাকবে সেই ব্যক্তি যে মন্দ চরিত্রের অধিকারী। তিরমিজি। শিক্ষা, মন্দ চরিত্র আখিরাতে মানুষের জন্য ধ্বংস ডেকে আনবে।
7 সুন্দর চরিত্র অর্জনের উপায়। আল্লাহভীতি চরিত্র সুন্দর করার মূল শক্তি হলো তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, তার জীবনের শিক্ষা চরিত্র উন্নতির সর্বোত্তম পথ। সত্যবাদিতা ও আমানতদারিতা চর্চা, রাগ নিয়ন্ত্রণ ও ক্ষমাশীলতা, দয়া ও সহানুমন্বিতা অনুশীলন। শিক্ষা চরিত্র সুন্দর করা হলো আমলের অংশ এবং ইবাদতের বড় দিক। 8 আখিরাতে সুন্দর চরিত্রের প্রতিদান। কিয়ামতের দিন পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের কারণে মানুষ জান্নাতের উচ্চ মর্যাদা পাবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে, আল্লাহর দয়া ও রহমত লাভ করবে। সুন্দর চরিত্র হলো আখিরাতের সাফল্যের নিশ্চয়তা। সুন্দর চরিত্র শুধু দুনিয়ায় মানুষকে মহান করে তোলে না, বরং আখিরাতে মুক্তি ও জান্নাতের পথ উন্মুক্ত করে। সুন্দর চরিত্র মুমিনের মূল পরিচয়। আল্লাহ ও তার রাসূল সুন্দর চরিত্রকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আখিরাতে সুন্দর চরিত্রই হবে মুক্তির অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। বুখারী ও মুসলিম। নৈতিকতা মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়, আর অনৈতিকতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইসলাম নৈতিকতাকে যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি অনৈতিকতা ও মিথ্যার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে। কারণ মিথ্যা হলো সব পাপের মূল, আর অনৈতিকতা সমাজ ধ্বংসের অন্যতম কারণ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে সৎকর্মে নিয়ে যায়, আর সৎকর্ম জান্নাতে নিয়ে যায়। আর মানুষ যদি সত্যবাদী হবার চেষ্টা করে, আল্লাহর কাছে সে সত্যবাদী হিসাবে লেখা হয়। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ যদি মিথ্যা বলতে থাকে, আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসাবে লেখা হয়। বুখারী ও মুসলিম। কোরআনে মিথ্যার নিন্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর লানত মিথ্যাবাদীদের উপর। সূরা আল ইমরান 61। আরেক স্থানে বলেছেন, অতবার তোমরা মিথ্যা বলো না, যাতে তোমরা জান্নাতে প্রবেশ করতে না পারো। সূরা আন-নাহল 116। শিক্ষা মিথ্যা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও ধ্বংসের কারণ। 2 অনৈতিকতার ধ্বংসাত্মক প্রভাব। অনৈতিকতা বলতে বোঝায় মিথ্যা বলা, প্রতারণা করা, চুরি, জিনা, সুদ, ঘুষ, অন্যায়। এসব কাজ শুধু ব্যক্তিকে নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। আল্লাহ বলেন, যখন কোনো জনপদে অধিবাসীরা সীমা লঙ্ঘন করে এবং সেখানে অন্যায় ছড়িয়ে পড়ে, তখন আমি সেটিকে ধ্বংস করে দিই। সূরা আল ইসরা 16। শিক্ষা অনৈতিকতা আল্লাহর গজব নামানোর অন্যতম কারণ। 3 হাদিসে অনৈতিকতার ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কপটতার 3টি নিদর্শন আছে। কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত পেলে খেয়ানত করে। বুখারী ও মুসলিম। যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। মুসলিম। শিক্ষা মিথ্যা, প্রতারণা ও খেয়ানত মুমিনের চরিত্র হতে পারে না। 4 মিথ্যা সমাজ ধ্বংসের মূল। মিথ্যা মানুষের মধ্যে আস্থা নষ্ট করে। ব্যবসায় মিথ্যা বললে সমাজে দুর্নীতি ছড়িয়ে পড়ে। রাজনীতিতে মিথ্যা হলে রাষ্ট্র ধ্বংস হয়। পারিবারিক সম্পর্কে মিথ্যা ভাঙন ডেকে আনে। শিক্ষা মিথ্যা ছাড়া সমাজে শান্তি ও আস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। 5 কোরআনের দৃষ্টিতে পাপের পরিণতি। আল্লাহ বলেন, যারা মিথ্যা উদ্ভাবন করে তারা সফল হয় না। সূরা ইউনুস 69। আরেক স্থানে বলেছেন, যারা মিথ্যা বলে তাদের হৃদয় রোগে আক্রান্ত। সূরা আল বাকারা 10। শিক্ষা মিথ্যা মানুষের অন্তরে রোগ সৃষ্টি করে এবং আখেরাতে ধ্বংস ডেকে আনে। 6 মিথ্যা ও জাহান্নামের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপে নিয়ে যায়,
আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। আরেক হাদিসে এসছে মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিচের স্তর নির্ধারিত। সূরা আন-নিসা 145। শিক্ষা, মিথ্যা ও ভণ্ডামি আখিরাতে সবচেয়ে কঠিন শাস্তির কারণ। 7. অনৈতিকতা থেকে মুক্তির উপায়। আল্লাহ ভীতি ও তাকওয়া অর্জন করা, সত্যবাদী মানুষদের সাথে মেলামেশা করা, ছোটখাটো মিথ্যাকে গুরুত্ব দেয়া এবং তা থেকে বিরত থাকা, ব্যবসা বাণিজ্যে সততা রক্ষা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করা। শিক্ষা, নৈতিকতা রক্ষা না করলে সমাজে আল্লাহর রহমত নেমে আসে না। 8. দুনিয়াতে মিথ্যার ফল। মিথ্যাবাদীর মুখে মানুষ আস্থা রাখে না, সে সমাজে সম্মান হারায়, পরিবারে ভাঙন ঘটে, ব্যবসায় ধ্বংস হয়। শিক্ষা, মিথ্যা দুনিয়া ও আখিরাত দুই জীবনেই ক্ষতির কারণ। অনৈতিকতা ও মিথ্যা হল মানবজাতির সবচেয়ে বড় শত্রু। মিথ্যা ধ্বংস ডেকে আনে, মিথ্যাবাদীর কোনো আস্থা থাকে না, আখিরাতে মিথ্যাবাদীদের জন্য কঠিন শাস্তির অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, বরং মানবতার জন্য নৈতিকতার জীবন্ত উদাহরণ। কোরআন বলেছে, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদেরকে শেখায় কিভাবে সত্যবাদিতা, দয়া, সহমর্মিতা, ন্যায়পরায়ণতা এবং সুন্দর চরিত্রকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে হয়। 1. সত্যবাদিতা ও সততার দৃষ্টান্ত। নবুয়তের আগে মানুষ তাকে আল সাদিক ও আল আমিন বলতো। তিনি কখনো মিথ্যা বলেননি। চুক্তি ও প্রতিশ্রুতির ক্ষেত্রে সর্বদা সৎ ও নির্ভরযোগ্য ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিশ্বাসযোগ্য নয় তার ঈমান অসম্পূর্ণ। মুসনাদে আহমদ। শিক্ষা, সত্যবাদিতা ও সততা নৈতিকতার ভিত্তি। 2. দয়া ও সহমর্মিতার উদাহরণ। শিশুদের প্রতি দয়া, হাসি, খেলা, শিক্ষা ও আদর। গরিব, ইয়েতিম ও অসহায়দের প্রতি সহমর্মিতা। শত্রুর প্রতি ক্ষমাশীল আচরণ। কাহিনী, মক্কার বিজয়ের সময় তিনি শত্রুদের ক্ষমা করে দিয়েছেন, যা দয়ার সর্বোচ্চ উদাহরণ। শিক্ষা, সহমর্মিতা ও দয়া হল আখেরাতে মুক্তির চাবিকাঠি। 3. ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত। তিনি কখনো আত্মীয়ের জন্য পক্ষপাত করেননি। মদিনায় আদালত ও রায় প্রদানে সর্বদা ন্যায় বিচার নিশ্চিত করতেন। নৈতিকতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার শত্রুরাও বিচার চায় তাদেরও ন্যায় বিচার দিতে হবে। বুখারী, মুসলিম। শিক্ষা, ন্যায়পরায়ণতা সামাজিক স্থিতিশীলতার মূল। 4. সুন্দর চরিত্রের অবদান। তিনি ধৈর্যশীল, নম্র, বিনয়ী এবং ক্ষমাশীল ছিলেন। মানুষের সাথে সদাচরণ, শান্তি এবং দয়া প্রদর্শন করতেন। কষ্টের সময় তিনি উত্তম চরিত্র বজায় রাখতেন। শিক্ষা, আখেরাতে সুন্দর চরিত্রই মানুষের মর্যাদা বৃদ্ধি করে। 5. অনৈতিকতা ও মিথ্যার বিরুদ্ধে দৃষ্টান্ত। তিনি কখনো মিথ্যা বলতেন না, প্রতারণা ও খিয়ানত থেকে বিরত থাকতেন। তার সাহাবীরা অনৈতিকতার ভয়াবহতা দেখেছেন এবং শিখেছেন। শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নৈতিকতার চূড়ান্ত উদাহরণ। 6. পরিবার ও সমাজে নৈতিকতার বাস্তবায়ন। স্ত্রী, সন্তান এবং পরিবারের প্রতি সদাচরণ। মদিনার সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা ও সততার মাধ্যমে শান্তি। সামাজিক দায়িত্ব পালনে কখনো ত্রুটি করেননি। শিক্ষা, নৈতিকতা পরিবার ও সমাজে কল্যাণের উৎস। 7. দুনিয়া ও আখেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতার ফল। দুনিয়া তার নৈতিকতা মানুষের মধ্যে শ্রদ্ধা এবং বিশ্বাস তৈরি করেছে। আখেরাতে তাকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে। মুসলমানদের জন্য তিনি চিরন্তন নৈতিক পথপ্রদর্শক। শিক্ষা, দুনিয়ায় অনুসরণযোগ্য, আখেরাতে বরকতময়। 8. নৈতিকতা অর্জনের উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকোণ থেকে। আল্লাহর ভয় ও ইবাদত, কোরআন ও সুন্নাহ অনুসরণ, সত্যবাদিতা, আমানতদারিতা ও সততার চর্চা, দয়া, সহমর্মিতা ও ক্ষমাশীলতা অনুশীলন, ন্যায়পরায়ণ এবং সুন্দর চরিত্রের চর্চা। শিক্ষা, নৈতিকতা অর্জনের সবচেয়ে নিরাপদ পথ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হল নৈতিকতার পূর্ণাঙ্গ উদাহরণ। সত্যবাদিতা, দয়া,
ন্যায়পরায়ণতা ও সুন্দর চরিত্রকে তিনি জীবনে প্রতিষ্ঠা করেছেন। অনৈতিকতা ও মিথ্যা থেকে বিরত থাকার সর্বোত্তম উদাহরণ তিনি। মুসলমানরা যদি তার জীবন অনুসরণ করে, তারা দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তি ও জান্নাত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নৈতিকতা শুধুমাত্র দুনিয়ায় শান্তি ও কল্যাণ নিয়ে আসে না, বরং ঈমানের পূর্ণতা ও আখিরাতে মুক্তিরও প্রধান চাবিকাঠি। ইসলাম শিক্ষা দেয়, একজন সত্যিকার মুমিনের জীবনে ঈমান, নৈতিকতা ও আখিরাত পরস্পরের সাথে গভীরভাবে যুক্ত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদতকারীরা হলেন যারা ভালো চরিত্রের অধিকারী। সূরা আল আনফাল 4, অর্থাৎ সদাচরণী বান্দাদের বর্ণনা। নৈতিকতা ও ঈমানের সম্পর্ক। নৈতিকতা হলো ঈমানের প্রতিফলন। ঈমান থাকলেও নৈতিকতা না থাকলে আখিরাতে সফলতা অর্জন সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের মধ্যে চরিত্র নেই তার ঈমান অসম্পূর্ণ। মুসনাদে আহমদ। শিক্ষা, নৈতিকতা ঈমানের অনিবার্য অংশ। কুরআনে নৈতিকতা ও ঈমানের নির্দেশ। সৎকর্ম ও নৈতিক আচরণই ঈমানের চিহ্ন। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা আল বাকারা আয়াত ৮২। অনৈতিকতা ও মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। যে মিথ্যা বলে বা খেয়ানত করে তার জন্য কোনো সওয়াব নেই। সূরা আন-নিসা আয়াত ৫৮। শিক্ষা, নৈতিকতা ছাড়া ঈমান আংশিক থাকে এবং আখিরাতে ক্ষতির কারণ। নৈতিকতা ও আখিরাতের সংযোগ। আখিরাতের সফলতা শুধু ইবাদত বা পুঁজি দিয়ে হয় না। সচ্চরিত্র, সহমর্মিতা, দয়া, ন্যায়পরায়ণতা এগুলোই আখিরাতে মূল সওয়াব। কিয়ামতের দিন পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সৃষ্টির মধ্যে সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। তিরমিজি। শিক্ষা, আখিরাতে সফলতা অর্জনের জন্য নৈতিকতা অনিবার্য। চরিত্র উন্নতি ও আখিরাতের সুফল। সুন্দর চরিত্র মানুষের নাম, কাজ ও পরিচয় উদ্ভাসিত করে। দুনিয়ায় শান্তি ও আস্থা প্রতিষ্ঠা করে। আখিরাতে জান্নাত ও আল্লাহর নৈকট্য প্রদান করে। শিক্ষা, নৈতিক চরিত্র হলো ঈমানের স্বীকৃতি এবং আখিরাতের মূল সোপান। নৈতিকতা ও ইবাদতের সংহিতি। নামাজ, রোজা, হজ বা যাকাত ইবাদত, তবে নৈতিকতা ছাড়া এগুলো অসম্পূর্ণ। মুমিনের চরিত্রে সত্যবাদিতা, দয়া, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতা থাকলে ইবাদত পূর্ণ হয়। অনৈতিকতা ও মিথ্যা ইবাদতকে গ্রহণযোগ্যতা থেকে বঞ্চিত করে। শিক্ষা, ইবাদত ও নৈতিকতা একে অপরের পরিপূরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা, তিনি সর্বদা নৈতিক আচরণ, সহমর্মিতা ও সত্যবাদিতার মাধ্যমে ঈমান প্রদর্শন করতেন। আখিরাতে মুক্তি, জান্নাতের মর্যাদা এবং মানুষের প্রতি শ্রদ্ধা সবই তার নৈতিকতার ফল। আমরা যদি তার পথ অনুসরণ করি, ঈমান শক্তিশালী হবে এবং আখিরাতে সফলতা আসবে। শিক্ষা, নৈতিকতা, ঈমান ও আখিরাত পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। নৈতিকতা অর্জনের উপায়। আল্লাহর ভয় ও তাকওয়া, কোরআন ও সুন্নাহর অনুশীলন, সত্যবাদিতা, দয়া ও সহমর্মিতার চর্চা, ন্যায়পরায়ণ ও সততার অনুশীলন, পরিবার ও সমাজে নৈতিকতার প্রচার। শিক্ষা, নৈতিকতার অর্জনের মাধ্যমে ঈমানকে পূর্ণতা দিতে হবে এবং আখিরাতের সফলতা নিশ্চিত করতে হবে। উপসংহার, নৈতিকতা, ঈমান ও আখিরাত একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। নৈতিকতা ছাড়া ঈমান অসম্পূর্ণ। ঈমান ছাড়া আখিরাতে সফলতা সম্ভব নয়। সুন্দর চরিত্র, সততা, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতা হল আখিরাতে মুক্তি ও জান্নাতের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য উত্তম চরিত্রের আদর্শ, তাই আমার অনুসরণ করো। তোমাদের চরিত্র সুন্দর হবে, ঈমান শক্তিশালী হবে এবং আখিরাতে তোমরা সফলতা অর্জন করবে। মুসনাদে আহমদ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন শুধু নামাজ, রোজা বা ইবাদতের শিক্ষা দেয়নি, বরং মানুষের চরিত্র, নৈতিকতা ও আচরণ কেমন হবে তাও বিশদভাবে বর্ণনা করেছে। নৈতিকতা ছাড়া ঈমানের পূর্ণতা হয় না। মুমিনের পরিচয় শুধু ইবাদতে সীমাবদ্ধ নয়, বরং তার চরিত্র, সততা, আমানতদারিতা ও সুন্দর আচরণেই প্রকাশ পায়। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে সর্বাধিক তাকওয়াবান।
সূরা হুজুরাত 13। নৈতিকতা ইসলামের মূল ভিত্তি। কোরআনের নির্দেশনায় নৈতিকতা একটি কেন্দ্রীয় বিষয়। নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে দূরে রাখে। রোজা মানুষের মধ্যে তাকওয়া ও ধৈর্য তৈরি করে, অর্থাৎ সব ইবাদতের উদ্দেশ্যই নৈতিকতা গঠন। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আল-আনকাবুত 45। নৈতিকতা ও ঈমানের সম্পর্ক। কোরআনে ঈমান ও নৈতিকতা একে অপরের পরিপূরক। সত্যবাদিতা, আমানত রক্ষা, ইনসাফ সবই ঈমানের অংশ। মুনাফিকদের পরিচয় হল মিথ্যা বলা, আমানত খেয়ানত করা, প্রতিশ্রুতি ভঙ্গ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের 3টি আলামত আছে। কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত রাখা হলে খেয়ানত করে। বুখারী ও মুসলিম। শিক্ষা, নৈতিকতা ছাড়া ঈমান অসম্পূর্ণ। কোরআনে নৈতিকতার আদর্শ। কোরআনে অসংখ্য আয়াতে নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে, যেমন সত্যবাদিতা। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 119। ইনসাফ। হে মুমিনগণ, আল্লাহর জন্য ন্যায় বিচার করে দাঁড়াও। সূরা আন-নিসা 135। আমানত রক্ষা। তোমরা আমানত তার হকদারকে ফিরিয়ে দাও। সূরা আন-নিসা 58। প্রতিটি আয়াত আমাদের নৈতিকতার গুরুত্ব মনে করিয়ে দেয়। নৈতিকতার সামাজিক প্রভাব। নৈতিক মানুষ পরিবারে শান্তি আনে, সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হয়। ব্যবসায় সততা থাকলে আস্থা তৈরি হয়। রাষ্ট্রে নৈতিকতা থাকলে দুর্নীতি ও অবিচার দূর হয়। তাই নৈতিকতা শুধু ব্যক্তিগত নয়, সামাজিক কল্যাণেরও মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতার দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই কোরআনের প্রতিফলন। তার সবচেয়ে বড় গুণ ছিল সত্যবাদিতা ও আমানত রক্ষা। এমনকি নবুয়ত পাওয়ার আগে মক্কার মানুষ তাকে আল আমিন বা অত্যন্ত বিশ্বস্ত নামে ডাকত। হাদিসে এসেছে, আমি উত্তম চরিত্রকে পরিপূর্ণ করতে প্রেরিত হয়েছি। মুয়াত্তা মালিক। শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে হলো নৈতিক জীবনযাপন করা। আখেরাতে নৈতিকতার ফল। যারা নৈতিক তাদের জন্য জান্নাতের সুসংবাদ। যারা মিথ্যা বলে, অন্যায় করে, তারা জাহান্নামে শাস্তি ভোগ করবে। কোরআনে আল্লাহ বলেন, সেদিন কোনো সম্পদ বা সন্তান উপকারে আসবে না, শুধু সেই ব্যক্তি ছাড়া যে নির্মল হৃদয় নিয়ে আসবে। সূরা আশ-শুআরা ৮৮ ও ৮৯। নির্মল হৃদয় মানে নৈতিক ও তাকওয়াপূর্ণ জীবন। শিক্ষা, নৈতিকতা ঈমানের অংশ। কোরআন ও সুন্নাহ আমাদের চরিত্র গঠনের পথ দেখায়। নৈতিকতা ছাড়া দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি সম্ভব নয়। নৈতিকতা হলো ইসলামের প্রাণ। কোরআনের আলোকে আমরা শিখি, সত্যবাদিতা, আমানত রক্ষা, ইনসাফ ও সুন্দর আচরণ ছাড়া ঈমান পূর্ণ হয় না। দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি উভয় নির্ভর করে নৈতিক জীবনের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যার চরিত্র সবচেয়ে উত্তম। বুখারী ও মুসলিম। সত্যবাদিতা বা সিদক হল ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদিসে বারবার সত্যবাদিতার গুরুত্ব এবং মিথ্যার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। মুমিনের আসল পরিচয় হল তার সত্য কথা, সৎ চরিত্র এবং বিশ্বস্ত আচরণ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 119 নম্বর। সত্যবাদিতা ঈমানের প্রতিফলন। মুমিন মানেই সত্যবাদী। যে ব্যক্তি মিথ্যা বলে সে ঈমানের পরিপূর্ণতা হারায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায় আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। শিক্ষা, সত্যবাদিতা জান্নাতের পথ। কুরআনে সত্যবাদিতার গুরুত্ব। সত্যবাদীরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ সত্যবাদীদের পুরস্কৃত করবেন তাদের সত্যের জন্য। সূরা আল-আহজাব 24 নম্বর। সত্যবাদীরা জান্নাতে সম্মানিত হবে। যারা সত্যবাদী তাদের জন্য রয়েছে জান্নাত। সূরা আল-মায়েদা 119 নম্বর আয়াত। মিথ্যা আল্লাহর ঘৃণিত কাজ। আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করেন না। সূরা আন-নাহল 105 নম্বর আয়াত। হাদিসে সত্যবাদিতা শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যবাদিতা মানুষকে শান্তি আনে, মিথ্যা সন্দেহ ও ধ্বংস আনে। তিরমিজি। তিনি আরও বলেছেন, তোমরা সত্যবাদী হও, কারণ সত্য মানুষকে সৎ পথে নিয়ে যায় আর সৎ পথ জান্নাতের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম।
শিক্ষা, সত্যবাদিতা আখিরাতের মুক্তির চাবিকাঠি। সত্যবাদিতা সমাজের ভিত্তি। পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সত্যবাদিতা আস্থা তৈরি করে। ব্যবসায়ী সত্যবাদিতা আস্থা ও বরকত আনে। রাজনীতিতে সত্যবাদিতা ন্যায় প্রতিষ্ঠা করে। সমাজে সত্যবাদিতা থাকলে শান্তি প্রতিষ্ঠিত হয়। যেখানে মিথ্যা, প্রতারণা ও ভণ্ডামি আছে সেখানে অবিচার ও দুর্নীতি জন্ম নেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা দৃষ্টান্ত। নবুয়তের আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল সাদিক বা সত্যবাদী এবং আল আমিন বা বিশ্বস্ত। হিজরতের সময় মক্কার মানুষের আমানত তিনি ফিরিয়ে দিয়েছিলেন, যদিও তারা তার শত্রু ছিল। হুদায়বিয়ার চুক্তি ও অন্যান্য বিষয়ে তিনি কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। শিক্ষা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সত্যবাদিতার উজ্জ্বল দৃষ্টান্ত। মিথ্যার ভয়াবহতা। মিথ্যা হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। মিথ্যা শয়তানের কাজ। মিথ্যা মানুষের আখিরাত ধ্বংস করে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। সত্যবাদিতার ফল, দুনিয়ায় সম্মান ও আস্থা অর্জিত হয়, ব্যবসা বাণিজ্যে বরকত আসে, আখিরাতে জান্নাত লাভ হয়। কুরআনে আল্লাহ বলেন, সত্যবাদীদের জন্য রয়েছে জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল মায়েদা 119 নম্বর আয়াত। সত্যবাদিতা অর্জনের উপায়, সবসময় আল্লাহকে ভয় করা, কথা বলার আগে ভেবে বলা, ছোট বিষয়েও মিথ্যা না বলা, প্রতিশ্রুতি পূরণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণ করা। সত্যবাদিতা হলো মুমিনের মূল পরিচয়, এটি ঈমানের অংশ। কুরআন ও সুন্নাহ উভয়ই সত্যবাদিতাকে জান্নাতের পথ হিসাবে ঘোষণা করেছে। মিথ্যা হলো ধ্বংস ও জাহান্নামের পথ। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে সত্যবাদিতা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যবাদীরা কিয়ামতের দিন নবীদের সাথে থাকবেন। তিরমিজি। অমানত রক্ষা করা ইসলামী নৈতিকতার অন্যতম মৌলিক শিক্ষা। অমানত মানে শুধু টাকা পয়সা নয়, বরং দায়িত্ব, কর্তব্য, প্রতিশ্রুতি, গোপনীয়তা সবই অমানতের অন্তর্ভুক্ত। একজন প্রকৃত মুমিন কখনো অমানতের খেয়ানত করে না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দেন যে তোমরা অমানত তার হকদারকে পৌঁছে দেবে। সূরা আন-নিসা 58। 1. অমানত রক্ষা, ঈমানের প্রতিফলন। অমানত রক্ষা করা ঈমানের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে অমানত নেই তার মধ্যে ঈমান নেই। মুসনাদ আহমদ। অর্থাৎ অমানত রক্ষা না করলে ঈমান অসম্পূর্ণ থাকে। 2. কোরআনে অমানতের গুরুত্ব। অমানত রক্ষা মুমিনদের বৈশিষ্ট্য। সফল হল সেই মুমিনরা যারা তাদের অমানত ও অঙ্গীকার রক্ষা করে। সূরা আল মুমিনুন 8। অমানতের খেয়ানত নিষিদ্ধ। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও রাসূলের সাথে খেয়ানত করো না, আর নিজেদের মধ্যে যে অমানত রয়েছে তাতেও খেয়ানত করো না। সূরা আল আনফাল 27। অর্থাৎ কোরআনে স্পষ্ট বলা হয়েছে অমানতের খেয়ানত আল্লাহর অবাধ্যতা। 3. হাদিসে অমানতের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত 3টি: কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, অমানত রাখা হলে খেয়ানত করে। বুখারী, মুসলিম। আরেকটি হাদিসে, যখন অমানতের প্রতি খেয়ানত হবে তখন কিয়ামত আসন্ন হবে। বুখারী। শিক্ষা, অমানতের খেয়ানত সমাজ ধ্বংস করে দেয় এবং আল্লাহর গজব ডেকে আনে। 4. অমানতের প্রকারভেদ। আর্থিক অমানত, কারো টাকা, সম্পদ বা ব্যবসা সঠিকভাবে রাখা। গোপনীয় অমানত, অন্যের ব্যক্তিগত বিষয় ফাঁস না করা। দায়িত্ব ও কর্তব্য, পরিবার, কাজ, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা। ধর্মীয় অমানত, আল্লাহর বিধান মানা, নামাজ, রোজা ইত্যাদি পালন করা। প্রতিটি মুমিনের জীবনে এই সব অমানত রয়েছে। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমানতের দৃষ্টান্ত। নবুয়তের আগেও মানুষ তাকে আল আমিন বলতো। মক্কার মানুষরা শত্রু হওয়া সত্ত্বেও তাদের সম্পদ তার কাছে জমা রাখত। হিজরতের সময় তিনি আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেছিলেন যে শত্রুদের অমানত তাদের ফেরত দিতে। শিক্ষা, শত্রুরও অমানত ফেরত দেওয়া ইসলামী নৈতিকতার শিক্ষা। 6. অমানত রক্ষা, সমাজে প্রভাব। পরিবারে আস্থা তৈরি হয়, ব্যবসা বাণিজ্যে বরকত আসে, রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠিত হয়।
সমাজে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। অমানতের খেয়ানত হলে পরিবার ভেঙে পড়ে, ব্যবসা ধ্বংস হয়, সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। 7. আখিরাতে অমানতের হিসেব। কিয়ামতের দিন প্রতিটি আমানতের হিসেব হবে। যে অমানতের খেয়ানত করবে সে আল্লাহর কাছে দোষী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমানত ও আত্মীয়তার সম্পর্ক কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে মানুষকে জিজ্ঞাসা করবে। বুখারী, মুসলিম। শিক্ষা, আমানত রক্ষা না করলে আখিরাতে কঠিন জবাবদিহি করতে হবে। 8. আমানত রক্ষার উপায়। আল্লাহকে ভয় করা, দায়িত্বকে বোঝা ও গুরুত্ব দেওয়া, প্রতিশ্রুতিকে হালকাভাবে না নেওয়া, ছোট বড় সব আমানতে সতর্ক থাকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। আমানত রক্ষা হলো ঈমানের অংশ। আমানতের খেয়ানত মুনাফিকদের বৈশিষ্ট্য। কোরআন ও হাদিসে স্পষ্ট বলা হয়েছে, আমানত রক্ষা না করলে ঈমান পূর্ণ হয় না। পরিবার, সমাজ, রাষ্ট্র ও দ্বীন সব ক্ষেত্রেই আমানত রক্ষা অপরিহার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানতের খেয়ানতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুসনাদ আহমদ। ইসলাম হল ন্যায় ও ইনসাফের ধর্ম। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে ন্যায়ের নির্দেশ দিয়েছেন। ন্যায়পরায়ণতা শুধু বিচারকের জন্য নয়, বরং পরিবার, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজ প্রতিটি ক্ষেত্রে অপরিহার্য। কোনো জাতি যদি ন্যায় হারায় তবে তাদের পতন অবধারিত। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য দৃঢ়ভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, যদিও তা তোমাদের নিজেদের কিংবা বাবা মা ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সূরা আন-নিসা 135। ন্যায়পরায়ণতা ঈমানের অপরিহার্য অংশ। মুসলমান কখনো পক্ষপাতিদষ্ট হতে পারে না। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মেনে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণ ব্যক্তিরা কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। মুসলিম। শিক্ষা, ন্যায়পরায়ণতা আখিরাতে সম্মানের মাধ্যম। 2. কোরআনে ন্যায়ের নির্দেশ। সত্যকে প্রতিষ্ঠা করা। সত্যকে মিথ্যার সাথে মিশিও না, আর জেনে শুনে সত্য গোপন করো না। সূরা আল বাকারা 42। অন্যায় নিষিদ্ধ। আল্লাহ অবিচারকারীদের ভালোবাসেন না। সূরা আলী ইমরান 57। তুলায় ও মাপে ন্যায়পরায়ণ হওয়া। তোমরা ওজন পূর্ণ করো এবং মাপে কম দিও না। সূরা আল আনাম 152। 3. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ন্যায়পরায়ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন, এমনকি শত্রুর ক্ষেত্রেও। তিনি কখনো রায় দেওয়ার সময় আত্মীয়র প্রতি পক্ষপাত করেননি। হাদিসে এসেছে, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছিল এজন্য যে ধনীর অপরাধ ক্ষমা করে দিত, গরিবকে শাস্তি দিত। বুখারী এবং মুসলিম। শিক্ষা, পক্ষপাতিত্ব ও অন্যায় সমাজ ধ্বংসের কারণ। 4. সমাজে ন্যায়পরায়ণতার প্রয়োজন। পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ন্যায়পরায়ণতা থাকলে শান্তি থাকে। ব্যবসায় ন্যায্য দাম ও পরিমাপ দিলে আস্থা তৈরি হয়। রাষ্ট্রে আইন সমানভাবে প্রয়োগ হলে দুর্নীতি কমে যায়। ন্যায় বিচার না থাকলে বিদ্রোহ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ন্যায়পরায়ণতা সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতার মূল স্তম্ভ। 5. ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা। হাদিসে ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা সবচেয়ে উচ্চে বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ থাকবে, তার মধ্যে প্রথম শ্রেণী হল ন্যায়পরায়ণ শাসক। বুখারী এবং মুসলিম। শিক্ষা, নেতৃত্বের দায়িত্ব পাওয়া মানেই ন্যায় প্রতিষ্ঠার পরীক্ষা। 6. অন্যায়ের ভয়াবহতা। অন্যায়কারী আল্লাহর গজবের শিকার হয়। অন্যায়ের কারণে দুনিয়ায় জাতির পতন ঘটে। আখিরাতে অন্যায়কারীদের জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় হলো অন্ধকার, কিয়ামতের দিন সে অন্যায়কারী অন্ধকারে থাকবে। বুখারী এবং মুসলিম। 7. ন্যায়পরায়ণ হবার উপায়। সর্বসময়ে আল্লাহকে ভয় করা। আত্মীয়, বন্ধু বা স্বার্থের কারণে পক্ষপাত না করা। ছোট বড় সব বিষয়ে ন্যায় বজায় রাখা। সত্যকে প্রতিষ্ঠা করা, মিথ্যাকে প্রত্যাখ্যান করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারের আদর্শ অনুসরণ করা। ৮ ন্যায়পরায়ণতার সুফল, দুনিয়াতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, মানুষ একে অপরের প্রতি আস্থা রাখে, আল্লাহ রহমত ও বরকত নাজিল হয়, আখিরাতে জান্নাত ও সম্মান লাভ হয়। আল্লাহ বলেন, আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন, সূরা আল মাইদা ৪২। ন্যায়পরায়ণতা ইসলামী সমাজের প্রাণ। এটি ছাড়া ঈমান পূর্ণ হয় না। পরিবার, ব্যবসা, সমাজ ও রাষ্ট্র সর্বত্র ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। অন্যায় ধ্বংস ডেকে আনে, ন্যায় শান্তি ও মুক্তি আনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায়পরায়ণদের জন্যে জান্নাতে উজ্জ্বল আলো থাকবে। তিরমিজি। মানব জীবনে সহমর্মিতা ও দয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। ইসলাম এমন এক ধর্ম যেখানে শুধু ইবাদত নয়, বরং মানুষের সাথে সুন্দর ব্যবহার, দয়া ও সহানুভূতি প্রদর্শনকেও ঈমানের অংশ বলা হয়েছে। কোরআন ও হাদিসে দয়া, মমতা ও সহমর্মিতার অসংখ্য শিক্ষা পাওয়া যায়। আল্লাহ বলেন, আর আমরা আপনাকে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার সকল সৃষ্টির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সূরা আল আনবিয়া ১০৭। ১ দয়া ইসলামের মৌলিক শিক্ষা। ইসলাম দয়ার ধর্ম। আল্লাহর ৯৯ নামের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত দুটি হল আর রহমান, পরম দয়ালু, আর রহিম, অতিশয় দয়ালু। প্রতিটি সূরা শুরু হয় আল্লাহ এর দয়ার গুণ দিয়ে। শিক্ষা, মুমিনকেও আল্লাহর এই গুণ ধারণ করতে হবে। ২ কোরআনে দয়ার নির্দেশ। পিতামাতার প্রতি দয়া। তাদের প্রতি দয়া করে বিনম্রতার ডানা মেলো এবং বলো, হে আমার প্রভু, তাদের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সূরা আল ইসরা ২৪। এতিমদের প্রতি দয়া। তুমি এতিমকে অবহেলা করো না। সূরা আদ-দোহা ৯। অসহায়দের প্রতি দয়া। তোমরা দরিদ্র ও অভাবীদের সহায়তা করো। সূরা আল বাকারা ২৭৩। কোরআনে দয়া ও সহমর্মিতা শুধু কথায় নয়, কাজে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ৩ হাদিসে দয়ার শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করবেন না। বুখারী, মুসলিম। তিনি আরও বলেছেন, সৃষ্টির প্রতি দয়া করো, সৃষ্টিকর্তা তোমার প্রতি দয়া করবেন। তিরমিজি। শিক্ষা, দয়া হলো আল্লাহর রহমত পাওয়ার মাধ্যম। ৪ সহমর্মিতা সামাজিক দায়িত্ব। সমাজে অসহায়, দরিদ্র, ইয়েতিম ও প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা দেখানো ফরজে কিফায়া। দয়া না থাকলে সমাজে বৈষম্য, ঘৃণা ও হিংসা বেড়ে যায়। দয়া ও সহমর্মিতা মানুষকে একে অপরের সাথে যুক্ত রাখে। সহমর্মিতা ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ৫ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে কষ্ট দিতেন না। তিনি শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। যুদ্ধেও তিনি নারী, শিশু ও বয়োবৃদ্ধদের ক্ষতি করতে নিষেধ করেছেন। মক্কার শত্রুরা তাকে কষ্ট দিলেও মক্কা বিজয়ের সময় তিনি তাদের ক্ষমা করে দিয়েছিলেন। শিক্ষা, সর্বশ্রেষ্ঠ দয়া ও ক্ষমাশীলতার উদাহরণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। ৬ প্রাণীর প্রতিও দয়া। ইসলাম শুধু মানুষের প্রতি নয়, প্রাণীর প্রতিও দয়ার শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নারী বিড়ালকে বন্দি করে খাবার না দিয়ে তাকে মেরে ফেলল, তাই সে জাহান্নামে গেল। বুখারী, মুসলিম। আরেক হাদিসে, এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিল, আল্লাহ তাকে ক্ষমা করেছেন। বুখারী, মুসলিম। শিক্ষা, প্রাণীর প্রতিও দয়া আখেরাতে মুক্তির কারণ হতে পারে। ৭ দয়া ও সহমর্মিতা আখেরাতের ফল। দয়ালু বান্দাদের জন্য আল্লাহর দয়া অপেক্ষা করছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি রহম করবেন। যারা দয়া করবে না, তাদের জন্য কঠিন হিসাব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহিমান বান্দাদের প্রতি রহমান দয়া করেন। তিরমিজি। ৮ দয়া অর্জনের উপায়। আল্লাহকে ভয় করা ও তার রহমত স্মরণ করা, অভাবীদের সাহায্য করা, ইয়েতিম, গরিব, প্রতিবন্ধী ও অসহায়দের পাশে দাঁড়ানো, রাগ নিয়ন্ত্রণ করা ও ক্ষমাশীল হওয়া,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। সহমর্মিতা ও দয়া হলো ইসলামের প্রাণ। দয়া ছাড়া ঈমান পূর্ণ হয় না। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে মানুষ, প্রাণী, এমনকি শত্রুর প্রতিও দয়া প্রদর্শন করতে হবে। দয়া করলে দুনিয়ায় শান্তি আসে, আখেরাতে আল্লাহর রহমত লাভ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দয়ালুরাই আল্লাহর দয়ালু বান্দা। তিরমিজি। নৈতিকতা শুধু ব্যক্তিগত জীবনের জন্য নয়, বরং পরিবার ও সমাজের জন্য অপরিহার্য। নৈতিকতাহীন মানুষ যেমন নিজের জন্য ক্ষতির কারণ হয়, তেমনি নৈতিকতাহীন পরিবার ধ্বংস ডেকে আনে, আর নৈতিকতাহীন সমাজে শান্তি শৃঙ্খলা ভেঙে পড়ে। ইসলাম নৈতিকতার ওপর ভিত্তি করে একটি শক্তিশালী পরিবার ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সৎকর্ম ও আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অসৎকর্ম ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। সূরা আন-নাহল 90। 1. পরিবার নৈতিকতার প্রথম পাঠশালা। পরিবারের ভিতরেই নৈতিকতার শিক্ষা শুরু হয়। শিশুরা বাবা মায়ের আচার আচরণ দেখে চরিত্র গড়ে তোলে। পিতামাতার দায়িত্ব শুধু খাবার পোশাক নয়, বরং সন্তানদের সুন্দর চরিত্র গঠন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে একজন রাখাল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। বুখারী, মুসলিম। শিক্ষা পিতামাতা সন্তানদের নৈতিকভাবে গড়ে তোলার জন্য দায়বদ্ধ। 2. দাম্পত্য জীবনে নৈতিকতার ভূমিকা। স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার রক্ষা নৈতিকতার অংশ। ইসলামে স্বামীকে স্ত্রীর প্রতি দয়া ও সম্মান দেখাতে বলা হয়েছে। স্ত্রীকেও স্বামীর প্রতি আনুগত্যশীল ও দায়িত্ববান হতে বলা হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীগণ পোশাক স্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। সূরা আল বাকারা 187। শিক্ষা পারস্পরিক সম্মান ও নৈতিকতা ছাড়া দাম্পত্য জীবনে সুখ নেই। 3. সন্তানদের নৈতিক শিক্ষা। সন্তানের মধ্যে সত্যবাদিতা, সততা, দয়া ও আমানতদারিতা গড়ে তুলতে হবে। মিথ্যা, প্রতারণা, অন্যায় থেকে দূরে রাখতে হবে। কুরআন শিক্ষা ও নামাজে অভ্যস্ত করানো নৈতিক শিক্ষার মূল ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদের 7 বছর বয়সে নামাজের নির্দেশ দাও। আবু দাউদ। শিক্ষা ছোটবেলা থেকেই সন্তানদের নৈতিকভাবে গড়ে তুলতে হবে। 4. সমাজে নৈতিকতার প্রভাব। নৈতিকতাহীন সমাজে দেখা যায় দুর্নীতি, প্রতারণা, মিথ্যা, অন্যায়, অশান্তি। নৈতিক সমাজে পাওয়া যায় ন্যায় বিচার, পারস্পরিক আস্থা, শান্তি ও নিরাপত্তা, দয়া ও সহমর্মিতা। শিক্ষা নৈতিকতা ছাড়া সমাজ কখনো শান্ত হতে পারে না। 5. কুরআনের নির্দেশ। সামাজিক নৈতিকতা। ন্যায় বিচার। তোমরা ন্যায় বিচার করবে যদিও তা তোমাদের নিজের বা আত্মীয়দের বিরুদ্ধে হয়। সূরা নিসা 135। সত্যবাদিতা। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আত-তাওবা 119। অসহায়দের সাহায্য। তুমি দান করবে আত্মীয়কে, অভাবগ্রস্তকে ও পথিককে। সূরা রুম 38। শিক্ষা সামাজিক শান্তি প্রতিষ্ঠার জন্য নৈতিকতা অপরিহার্য। নাম্বার 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ গঠনের নৈতিকতা। মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নৈতিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে মুসলিম ও অমুসলিম সবার জন্য ন্যায় বিচার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে অন্যায় করেননি। তিনি সহনশীলতা, দয়া ও সত্যবাদিতার মাধ্যমে সমাজে শান্তি এনেছিলেন। শিক্ষা সমাজ সংস্কারের মূল চাবিকাঠি হল নৈতিকতা। 7. নৈতিকতার অভাবের পরিণতি। নৈতিকতা হারালে পরিবার ভেঙে যায়, সমাজে হানাহানি শুরু হয়, রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে। কুরআনে বলা হয়েছে, যখন কোনো জনপদে অসৎ লোকেরা প্রভাবশালী হয় তখন সেটি ধ্বংস হয়ে যায়। সূরা আল ইসরা 16। শিক্ষা নৈতিকতা হারালে আল্লাহর গজব নেমে আসে। 8. পরিবার ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার উপায়। পরিবারে ইসলামী শিক্ষা প্রচলন, সন্তানদের সত্যবাদী ও আমানতদার বানানো, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করা,
অসহায়দের সাহায্য করা, ইসলামী আদর্শ অনুসারে নেতৃত্ব নির্বাচন করা। পরিবার ও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ছাড়া ইসলামী জীবন পূর্ণ হয় না। পরিবার হলো নৈতিকতার প্রথম পাঠশালা, সমাজ হলো নৈতিকতার পরীক্ষার মাঠ। নৈতিকতার মাধ্যমেই পরিবারে শান্তি আসে, সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম তোমরা সেই ব্যক্তি যে তার পরিবারের সর্বোত্তম। তিরমিজি। মানুষের জীবনে চরিত্র হচ্ছে আসল সৌন্দর্য। বাহ্যিক রূপ, ধন সম্পদ বা ক্ষমতা নয়, বরং উত্তম চরিত্রই একজন মানুষকে শ্রেষ্ঠ করে তোলে। ইসলাম চরিত্রকে এত গুরুত্ব দিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমি উত্তম চরিত্রে পূর্ণতা লাভের জন্যই প্রেরিত হয়েছি। মুসনাদে আহমদ। আখিরাতের সাফল্য কেবল নামাজ, রোজা, হজ ও জাকাতের মাধ্যমে নয়, বরং সুন্দর চরিত্র মুক্তির বড় মাধ্যম। 1. কুরআনে সুন্দর চরিত্রের গুরুত্ব। আল্লাহ বলেন, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। সূরা আল কলম 4। এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলা হয়েছে। তবে শিক্ষা হল তার অনুসারীদেরও একই সুন্দর চরিত্র গড়ে তুলতে হবে। আরেক স্থানে আল্লাহ বলেন, সৎকর্ম ও অসৎকর্ম সমান হতে পারে না। তুমি মন্দ কাজকে উত্তম কাজ দ্বারা প্রতিহত করো, তখন যার সাথে তোমার শত্রুতা আছে সে যেন ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। সূরা হামিম সাজদা 34। শিক্ষা, উত্তম চরিত্র শুধু দুনিয়ায় শান্তি আনে না, আখিরাতে মুক্তিরও কারণ হয়। 2. হাদিসে সুন্দর চরিত্রের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু থাকবে না। তিরমিজি। সর্বোত্তম তোমরা সেই ব্যক্তি যে তার চরিত্রে সর্বোত্তম। বুখারী। শিক্ষা, আখিরাতে সুন্দর চরিত্রই সবচেয়ে মূল্যবান আমল হিসেবে গণ্য হবে। 3. সুন্দর চরিত্র ও জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের কারণে মানুষ বেশি জান্নাতে যাবে? তিনি উত্তর দিলেন, আল্লাহ ভীতি ও উত্তম চরিত্র। তিরমিজি। অর্থাৎ তাকওয়া ও সুন্দর চরিত্র মুমিনকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় পৌঁছে দেবে। 4. সুন্দর চরিত্র ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম হবে সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। তিরমিজি। শিক্ষা, আখিরাতের রাসূলের সান্নিধ্য লাভ করতে চাইলে আমাদের চরিত্র সুন্দর করতে হবে। 5. সুন্দর চরিত্র সাদাকায়ে জারিয়ার মতো। উত্তম চরিত্র শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও মানুষের জন্য কল্যাণ ছড়িয়ে দেয়। মানুষ ভালো চরিত্রের মানুষকে স্মরণ করে, তার নাম, কাজ ও আচরণ অন্যদের মধ্যে প্রেরণা হয়ে যায়। আখিরাতে এগুলো সওয়াব হিসেবে ফিরে আসে। শিক্ষা, সুন্দর চরিত্র হলো এমন এক সাদাকা যা চিরস্থায়ী সুফল দেয়। 6. মন্দ চরিত্রের পরিণতি আখিরাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে প্রিয় মানুষ হলো উত্তম চরিত্রের অধিকারী, আর সবচেয়ে অপছন্দের ও কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে থাকবে সেই ব্যক্তি যে মন্দ চরিত্রের অধিকারী। তিরমিজি। শিক্ষা, মন্দ চরিত্র আখিরাতে মানুষের জন্য ধ্বংস ডেকে আনবে। 7. সুন্দর চরিত্র অর্জনের উপায়। আল্লাহ ভীতি। চরিত্র সুন্দর করার মূল শক্তি হলো তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, তার জীবনের শিক্ষা চরিত্র উন্নতির সর্বোত্তম পথ। সত্যবাদিতা ও আমানতদারিতা চর্চা, রাগ নিয়ন্ত্রণ ও ক্ষমাশীলতা,
দয়া ও সহানুমন্বিতা অনুশীলন। শিক্ষা, চরিত্র সুন্দর করা হলো আমলের অংশ এবং ইবাদতের বড় দিক। ৮. আখিরাতে সুন্দর চরিত্রের প্রতিদান। কিয়ামতের দিন পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। উত্তম চরিত্রের কারণে মানুষ জান্নাতের উচ্চ মর্যাদা পাবে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে, আল্লাহর দয়া ও রহমত লাভ করবে। সুন্দর চরিত্র হলো আখিরাতের সাফল্যের নিশ্চয়তা। সুন্দর চরিত্র শুধু দুনিয়ায় মানুষকে মহান করে তোলে না, বরং আখিরাতে মুক্তি ও জান্নাতের পথ উন্মুক্ত করে। সুন্দর চরিত্র মুমিনের মূল পরিচয়। আল্লাহ ও তার রাসূল সুন্দর চরিত্রকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আখিরাতে সুন্দর চরিত্রই হবে মুক্তির অন্যতম মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সর্বোত্তম। বুখারী ও মুসলিম। নৈতিকতা মানুষকে উন্নতির শিখরে নিয়ে যায়, আর অনৈতিকতা মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। ইসলাম নৈতিকতাকে যেমন গুরুত্ব দিয়েছে, তেমনি অনৈতিকতা ও মিথ্যার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে। কারণ মিথ্যা হলো সব পাপের মূল, আর অনৈতিকতা সমাজ ধ্বংসের অন্যতম কারণ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে সৎকর্মে নিয়ে যায়, আর সৎকর্ম জান্নাতে নিয়ে যায়। আর মানুষ যদি সত্যবাদী হবার চেষ্টা করে, আল্লাহর কাছে সে সত্যবাদী হিসাবে লেখা হয়। মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামে নিয়ে যায়। আর মানুষ যদি মিথ্যা বলতে থাকে, আল্লাহর কাছে সে মিথ্যাবাদী হিসাবে লেখা হয়। বুখারী ও মুসলিম। কোরআনে মিথ্যার নিন্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর লানত মিথ্যাবাদীদের উপর। সূরা আল ইমরান 61। আরেক স্থানে বলেছেন, অতঃপর তোমরা মিথ্যা বলো না, যাতে তোমরা জান্নাতে প্রবেশ করতে না পারো। সূরা আন-নাহল 116। শিক্ষা, মিথ্যা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও ধ্বংসের কারণ। 2. অনৈতিকতার ধ্বংসাত্মক প্রভাব। অনৈতিকতা বলতে বোঝায় মিথ্যা বলা, প্রতারণা করা, চুরি, জিনা, সুদ, ঘুষ, অন্যায়। এসব কাজ শুধু ব্যক্তিকে নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। আল্লাহ বলেন, যখন কোনো জনপদে অধিবাসীরা সীমা লঙ্ঘন করে এবং সেখানে অন্যায় ছড়িয়ে পড়ে, তখন আমি সেটিকে ধ্বংস করে দিই। সূরা আল ইসরা 16। শিক্ষা, অনৈতিকতা আল্লাহর গজব নামানোর অন্যতম কারণ। 3. হাদিসে অনৈতিকতার ভয়াবহতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কপটতার 3টি নিদর্শন আছে। কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে, আমানত পেলে খেয়ানত করে। বুখারী ও মুসলিম। যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়। মুসলিম। শিক্ষা, মিথ্যা, প্রতারণা ও খেয়ানত মুমিনের চরিত্র হতে পারে না। 4. মিথ্যা সমাজ ধ্বংসের মূল। মিথ্যা মানুষের মধ্যে আস্থা নষ্ট করে। ব্যবসায় মিথ্যা বললে সমাজে দুর্নীতি ছড়িয়ে পড়ে। রাজনীতিতে মিথ্যা হলে রাষ্ট্র ধ্বংস হয়। পারিবারিক সম্পর্কে মিথ্যা ভাঙন ডেকে আনে। শিক্ষা, মিথ্যা ছাড়া সমাজে শান্তি ও আস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। 5. কোরআনের দৃষ্টিতে পাপের পরিণতি। আল্লাহ বলেন, যারা মিথ্যা উদ্ভাবন করে তারা সফল হয় না। সূরা ইউনুস 69। আরেক স্থানে বলেছেন, যারা মিথ্যা বলে তাদের হৃদয় রোগে আক্রান্ত। সূরা আল বাকারা 10। শিক্ষা, মিথ্যা মানুষের অন্তরে রোগ সৃষ্টি করে এবং আখেরাতে ধ্বংস ডেকে আনে। 6. মিথ্যা ও জাহান্নামের সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বুখারী ও মুসলিম। আরেক হাদিসে এসছে, মুনাফিকদের জন্য জাহান্নামের সবচেয়ে নিচের স্তর নির্ধারিত। সূরা আন-নিসা 145। শিক্ষা, মিথ্যা ও ভণ্ডামি আখিরাতে সবচেয়ে কঠিন শাস্তির কারণ। 7. অনৈতিকতা থেকে মুক্তির উপায়। আল্লাহ ভীতি ও তাকওয়া অর্জন করা, সত্যবাদী মানুষদের সাথে মেলামেশা করা,
ছোটখাটো মিথ্যাকে গুরুত্ব দেয়া এবং তা থেকে বিরত থাকা। ব্যবসা বাণিজ্যে সততা রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করা। শিক্ষা, নৈতিকতা রক্ষা না করলে সমাজে আল্লাহর রহমত নেমে আসে না। ৮. দুনিয়াতে মিথ্যার ফল। মিথ্যাবাদীর মুখে মানুষ আস্থা রাখে না, সে সমাজে সম্মান হারায়, পরিবারে ভাঙন ঘটে, ব্যবসায় ধ্বংস হয়। শিক্ষা, মিথ্যা দুনিয়া ও আখেরাত দুই জীবনেই ক্ষতির কারণ। অনৈতিকতা ও মিথ্যা হল মানবজাতির সবচেয়ে বড় শত্রু। মিথ্যা ধ্বংস ডেকে আনে, মিথ্যাবাদীর কোনো আস্থা থাকে না, আখেরাতে মিথ্যাবাদীদের জন্য কঠিন শাস্তির অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন নবী ছিলেন না, বরং মানবতার জন্য নৈতিকতার জীবন্ত উদাহরণ। কোরআন বলেছে, নিশ্চয় তুমি মহান চরিত্রের অধিকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদেরকে শেখায় কিভাবে সত্যবাদিতা, দয়া, সহমর্মিতা, ন্যায়পরায়ণতা এবং সুন্দর চরিত্রকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে হয়। ১. সত্যবাদিতা ও সততার দৃষ্টান্ত। নবুয়তের আগে মানুষ তাকে আল সাদিক ও আল আমিন বলতো। তিনি কখনো মিথ্যা বলেননি। চুক্তি ও প্রতিশ্রুতির ক্ষেত্রে সর্বদা সৎ ও নির্ভরযোগ্য ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিশ্বাসযোগ্য নয় তার ঈমান অসম্পূর্ণ। মুসনাদে আহমদ। শিক্ষা, সত্যবাদিতা ও সততা নৈতিকতার ভিত্তি। ২. দয়া ও সহমর্মিতার উদাহরণ। শিশুদের প্রতি দয়া, হাসি, খেলা, শিক্ষা ও আদর। গরিব, ইয়েতিম ও অসহায়দের প্রতি সহমর্মিতা। শত্রুর প্রতি ক্ষমাশীল আচরণ। কাহিনী, মক্কার বিজয়ের সময় তিনি শত্রুদের ক্ষমা করে দিয়েছেন, যা দয়ার সর্বোচ্চ উদাহরণ। শিক্ষা, সহমর্মিতা ও দয়া হল আখেরাতে মুক্তির চাবিকাঠি। ৩. ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত। তিনি কখনো আত্মীয়ের জন্য পক্ষপাত করেননি। মদিনায় আদালত ও রায় প্রদানে সর্বদা ন্যায় বিচার নিশ্চিত করতেন। নৈতিকতার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার শত্রুরাও বিচার চায়, তাদেরও ন্যায় বিচার দিতে হবে। বুখারী, মুসলিম। শিক্ষা, ন্যায়পরায়ণতা সামাজিক স্থিতিশীলতার মূল। ৪. সুন্দর চরিত্রের অবদান। তিনি ধৈর্যশীল, নম্র, বিনয়ী এবং ক্ষমাশীল ছিলেন। মানুষের সাথে সদাচরণ, শান্তি এবং দয়া প্রদর্শন করতেন। কষ্টের সময় তিনি উত্তম চরিত্র বজায় রাখতেন। শিক্ষা, আখেরাতে সুন্দর চরিত্রই মানুষের মর্যাদা বৃদ্ধি করে। ৫. অনৈতিকতা ও মিথ্যার বিরুদ্ধে দৃষ্টান্ত। তিনি কখনো মিথ্যা বলতেন না, প্রতারণা ও খিয়ানত থেকে বিরত থাকতেন। তার সাহাবীরা অনৈতিকতার ভয়াবহতা দেখেছেন এবং শিখেছেন। শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নৈতিকতার চূড়ান্ত উদাহরণ। ৬. পরিবার ও সমাজে নৈতিকতার বাস্তবায়ন। স্ত্রী, সন্তান এবং পরিবারের প্রতি সদাচরণ। মদিনার সমাজে ন্যায়বিচার, সহমর্মিতা ও সততার মাধ্যমে শান্তি। সামাজিক দায়িত্ব পালনে কখনো ত্রুটি করেননি। শিক্ষা, নৈতিকতা পরিবার ও সমাজে কল্যাণের উৎস। ৭. দুনিয়া ও আখেরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিকতার ফল। দুনিয়া তার নৈতিকতা মানুষের মধ্যে শ্রদ্ধা এবং বিশ্বাস তৈরি করেছে। আখেরাতে তাকে সর্বোচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে। মুসলমানদের জন্য তিনি চিরন্তন নৈতিক পথপ্রদর্শক। শিক্ষা, দুনিয়ায় অনুসরণযোগ্য, আখেরাতে বরকতময়। ৮. নৈতিকতা অর্জনের উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিকোণ থেকে। আল্লাহর ভয় ও ইবাদত, কোরআন ও সুন্নাহ অনুসরণ, সত্যবাদিতা, আমানতদারিতা ও সততার চর্চা, দয়া, সহমর্মিতা ও ক্ষমাশীলতা অনুশীলন, ন্যায়পরায়ণ এবং সুন্দর চরিত্রের চর্চা। শিক্ষা, নৈতিকতা অর্জনের সবচেয়ে নিরাপদ পথ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হল নৈতিকতার পূর্ণাঙ্গ উদাহরণ। সত্যবাদিতা, দয়া, ন্যায়পরায়ণতা ও সুন্দর চরিত্রকে তিনি জীবনে প্রতিষ্ঠা করেছেন। অনৈতিকতা ও মিথ্যা থেকে বিরত থাকার সর্বোত্তম উদাহরণ তিনি। মুসলমানরা যদি তার জীবন অনুসরণ করে, তারা দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি ও জান্নাত পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নৈতিকতা শুধুমাত্র দুনিয়ায় শান্তি ও কল্যাণ নিয়ে আসে না, বরং ঈমানের পূর্ণতা ও আখিরাতে মুক্তিরও প্রধান চাবিকাঠি।
ইসলাম শিক্ষা দেয় একজন সত্যিকার মুমিনের জীবনে ঈমান, নৈতিকতা ও আখেরাত পরস্পরের সাথে গভীরভাবে যুক্ত। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদতকারীরা হলেন যারা ভালো চরিত্রের অধিকারী। সূরা আল আনফাল 4, অর্থাৎ সদাচরণী বান্দাদের বর্ণনা। নৈতিকতা ও ঈমানের সম্পর্ক। নৈতিকতা হলো ঈমানের প্রতিফলন। ঈমান থাকলেও নৈতিকতা না থাকলে আখেরাতে সফলতা অর্জন সম্ভব নয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষের মধ্যে চরিত্র নেই তার ঈমান অসম্পূর্ণ। মুসনাদে আহমদ। শিক্ষা, নৈতিকতা ঈমানের অনিবার্য অংশ। কুরআনে নৈতিকতা ও ঈমানের নির্দেশ। সৎকর্ম ও নৈতিক আচরণই ঈমানের চিহ্ন। যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতে প্রবেশ করবে। সূরা আল বাকারা আয়াত ৮২। অনৈতিকতা ও মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। যে মিথ্যা বলে বা খেয়ানত করে তার জন্য কোনো সওয়াব নেই। সূরা আন-নিসা আয়াত ৫৮। শিক্ষা, নৈতিকতা ছাড়া ঈমান আংশিক থাকে এবং আখিরাতে ক্ষতির কারণ। নৈতিকতা ও আখিরাতের সংযোগ। আখিরাতের সফলতা শুধু ইবাদত বা পুঁজি দিয়ে হয় না। সচ্চরিত্র, সহমর্মিতা, দয়া, ন্যায়পরায়ণতা এগুলোই আখিরাতে মূল সওয়াব। কিয়ামতের দিন পাল্লায় সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সৃষ্টির মধ্যে সবচেয়ে ভারী হবে উত্তম চরিত্র। তিরমিজি। শিক্ষা, আখিরাতে সফলতা অর্জনের জন্য নৈতিকতা অনিবার্য। চরিত্র উন্নতি ও আখিরাতের সুফল। সুন্দর চরিত্র মানুষের নাম, কাজ ও পরিচয় উদ্ভাসিত করে। দুনিয়ায় শান্তি ও আস্থা প্রতিষ্ঠা করে। আখিরাতে জান্নাত ও আল্লাহর নৈকট্য প্রদান করে। শিক্ষা, নৈতিক চরিত্র হলো ঈমানের স্বীকৃতি এবং আখিরাতের মূল সোপান। নৈতিকতা ও ইবাদতের সংহিতি। নামাজ, রোজা, হজ বা যাকাত ইবাদত, তবে নৈতিকতা ছাড়া এগুলো অসম্পূর্ণ। মুমিনের চরিত্রে সত্যবাদিতা, দয়া, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতা থাকলে ইবাদত পূর্ণ হয়। অনৈতিকতা ও মিথ্যা ইবাদতকে গ্রহণযোগ্যতা থেকে বঞ্চিত করে। শিক্ষা, ইবাদত ও নৈতিকতা একে অপরের পরিপূরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা, তিনি সর্বদা নৈতিক আচরণ, সহমর্মিতা ও সত্যবাদিতার মাধ্যমে ঈমান প্রদর্শন করতেন। আখিরাতে মুক্তি, জান্নাতের মর্যাদা এবং মানুষের প্রতি শ্রদ্ধা সবই তার নৈতিকতার ফল। আমরা যদি তার পথ অনুসরণ করি, ঈমান শক্তিশালী হবে এবং আখিরাতে সফলতা আসবে। শিক্ষা, নৈতিকতা, ঈমান ও আখিরাত পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। নৈতিকতা অর্জনের উপায়। আল্লাহর ভয় ও তাকওয়া, কোরআন ও সুন্নাহর অনুশীলন, সত্যবাদিতা, দয়া ও সহমর্মিতার চর্চা, ন্যায়পরায়ণ ও সততার অনুশীলন, পরিবার ও সমাজে নৈতিকতার প্রচার। শিক্ষা, নৈতিকতার অর্জনের মাধ্যমে ঈমানকে পূর্ণতা দিতে হবে এবং আখিরাতের সফলতা নিশ্চিত করতে হবে। উপসংহার, নৈতিকতা, ঈমান ও আখিরাত একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। নৈতিকতা ছাড়া ঈমান অসম্পূর্ণ। ঈমান ছাড়া আখিরাতে সফলতা সম্ভব নয়। সুন্দর চরিত্র, সততা, সহমর্মিতা ও ন্যায়পরায়ণতা হল আখিরাতে মুক্তি ও জান্নাতের চাবিকাঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য উত্তম চরিত্রের আদর্শ, তাই আমার অনুসরণ করো। তোমাদের চরিত্র সুন্দর হবে, ঈমান শক্তিশালী হবে এবং আখিরাতে তোমরা সফলতা অর্জন করবে। মুসনাদে আহমদ।